নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মাইবঙ্গে শ্রমিক ক্যাম্পে দুষ্কৃতী হামলায় পশ্চিম কাটিগড়ার শ্রমিকের মৃত্যু, গুরুতর প্রথমবারের মতো নভেম্বরে অসমে অনুষ্ঠিত হবে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এক দেশ এক নির্বাচনের পক্ষে মতামত দিলেন শিলচরের বিশিষ্টজনেরা। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। ডিমা হাসাও জেলার মাইবঙ্গে সড়ক নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের ক্যাম্পে দুষ্কৃতী হামলায় মৃত্যু হল পশ্চিম কাটিগড়ার খেলমা চতুর্থ খণ্ডের রামজিৎ বৈষ্ণবের। অপর শ্রমিক প্রমশ্বর বৈষ্ণব গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাইলাকান্দির রফিক আহমেদ মজুমদার নামের এক ঠিকাদারের অধীনে তারা সেখানে গিয়েছিলেন সড়কের কাজে। গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা সংঘটিত হয়। আজ খেলবা গ্রামে গিয়ে হত এবং আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। এই দুটি পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন সুব্রত। একই সঙ্গে ঠিকাদার রফিক আহমেদের সঙ্গে ফোনে কথা বলে দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানান বিজেপি নেতা সুব্রত। এদিনের প্রতিনিধি দলে ছিলেন দুই বুথ সভাপতি অরুণচন্দ্র অধিকারী ও প্রমোদ বৈষ্ণব, বিজেপি কর্মী জয়নাল বৈষ্ণব, গৌরাঙ্গ পাল প্রমুখ। আচ্ছা খাস করতো তার পরিবারের এখানে ওই যে কমলদার মেয়ে বিয়ে দিয়েছেন এখানে মেয়ে কি যে ছেলেটা তার জামাই কাজ করে তার লোক এখানে কাজ করতো। ওই মেয়েটাই মানে খবর করিয়া কইছে তার বাবার বাড়ি খবর বাড়ি তোয়ার পরে তো এখানে ওই যে মারা গেছে তার তো আপন বাই লাগা বাড়ি, তো তার কাছে খবর হওয়ার পরে ওই আয়া খবর করছে এখানে তার বাড়ি। ওই খবর পাই ফেলে গেছে আমরা এখানে গিয়া ওই আমরা জানলাম মেয়েটাই বলে জানাইছে খবর। এটা সঠিক জানি না দাদা। তারা যে দুজন ডাইরেক্ট কন্ট্রাক্টর যে আরএ মজুমদার ডাইরেক্ট কন্ট্রাক্টর লই যোগাযোগ করে তারা কাজে গেছে। আয় আয় কন্ট্রাক্টর এখনো হাফ কোনো না হনো কন্ট্রাক্টর এখানে কন্ট্রাক্টর মনে হয় যাই না গেছে সাইডে আমার সম্ভব যা সম্পূর্ণ মনে হয় কন্ট্রাক্টর এই করে মনে হয় সাইড ইঞ্চ মানে সাব কন্ট্রাক্ট আর সাব কন্ট্রাক্টর সাইড ইনচার্জ সাইডে যে কইছে হ্যাঁ কন্ট্রাক্টর ভাই আমি দাদারা কই যদি সাব কন্ট্রাক্টর যদি কাজ চালাইতো পেমেন্ট তো হ্যাঁ কন্ট্রাক্টরে তারে হইলো না বলে আমি দেই তোমার জমি যাও যখন তো এই কন্ট্রাক্টর তো ইনো আইতে হইলে অতটা এমএলএ লাগতো এমএলএ লগে কিটা যোগাযোগ হইছে তারা মানে এটা জানি না বুঝেন তো ডাইয়া বা কোনো কারণে যে কোনো কারণে হোক। অসমের ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর। প্রথমবারের মতো অসমে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ। আগামী 22 থেকে 26 নভেম্বর পর্যন্ত ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেট টেস্ট ম্যাচ। আজ এক সাংবাদিক সম্মেলনে এই সুখবর জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ লন শইকিয়া। অন্যদিকে মহিলা বিশ্বকাপের 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে গুৱাহাটীতে। অসমত বৰ্তমানলৈকে কেতিয়াও ৱৰ্ল্ড কাপৰ খেল হোৱা নাছিলে আৰু কেতিয়াও অসমত টেষ্ট খেলা হোৱা নাছিলে। এই বছৰ শেষৰ ফালে নৱেম্বৰ মাহত সাউথ আফ্ৰিকা দলটো অসমলৈ আহিব। ভাৰত ভ্ৰমণৰ সময়ত তেওঁলোকে 2খন টেষ্ট মেচ খেলিব। তাৰে যিখন ছেকেণ্ড টেষ্ট হ'ব 22 নৱেম্বৰ 26 নৱেম্বৰলৈ। ছেকেণ্ড টেষ্ট মেচখন গুৱাহাটীৰ অসম ক্ৰিকেট সন্থা যিটো ষ্টেডিয়াম আছে সেই ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব। আৰু ইয়াৰ লগে লগে ভাৰতে যিখন বিশ্বৰ যিটো টেষ্ট ভেন্যুৰ মানচিত্ৰ আছে তাতে এটা স্থান পাবলৈ আগবাঢ়ি আছে। এই প্ৰক্ৰিয়াটো 2019 চনত যিটো সময়ত মই অসম ক্ৰিকেট সন্থাৰ ছেক্ৰেটাৰী আছিলোঁ সেইখিনি সময়তে আমি 31 জুলাইত এখন চিঠি দিছিলোঁ। আৰু এই বছৰ 24 ছেপ্টেম্বৰৰ পৰা 2 নৱেম্বৰলৈ ভাৰতত মহিলাৰ ODI ৱৰ্ল্ড কাপ হ'বলৈ গৈ আছে। ICCৰ টুৰ্ণামেণ্ট সেইটো 5টা ভেন্যুত গুৱাহাটী নিৰ্বাচিত হৈছে আৰু যাৰ ফলত প্ৰায় 31খন মেচৰ 1/5 বা 1/6 নম্বৰৰ মেচেছ গুৱাহাটীত পাম। অৰ্থাৎ
গুৱাহাটীয়ে 5খনৰ পৰা 6খনৰ মেটছৰ খেল গুৱাহাটীত অনুষ্ঠিত কৰিব পাৰিব। খেলসমূহ অনুষ্ঠিত হ'ব 24 ছেপ্টেম্বৰৰ পৰা 2 নৱেম্বৰৰ ভিতৰত। মহাকুম্ভের পবিত্র 25,000 লিটার সঙ্গমের জল এসে পৌঁছল বরাক উপত্যকায়। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে এই জল এসে পৌঁছেছে বরাকে। বরাকে 20 এবং ডিমা হাসাও জেলায় 5,000 লিটার জল বিতরণ করা হবে। শনিবার কাটিগড়ার গোবিন্দপুর, কালাইন, সুন্দাউরা এবং বিএসপির পশ্চিম জেলা কার্যালয়ে 5 শতাধিক মানুষের মধ্যে এই জল বিতরণ করা হয়। বরাকের অন্যান্য অঞ্চলে পর্যায়ক্রমে এই জল বিতরণ করা হবে। আপনারা সবাই জানেন এবছর 144 বছর পরে আমাদের প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু সন্ত গিয়েছিলেন, সনাতনী ধর্মীর আমাদের লোকরাও গিয়েছিলেন এবং বিভিন্ন দেশ থেকে যারা সনাতনী ধর্মের লোক ছিলেন ওনারা গিয়ে অমৃত স্নান করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেক সনাতনী লোক আছে যারা বিভিন্ন কারণে মহাকুম্ভ যেতে পারেননি। কেউ শারীরিক প্রবলেম ছিল, কেউ অর্থনৈতিক প্রবলেম ছিল, কারো হয়তো রেলের টিকিট পাননি, যাওয়ার ইচ্ছা ছিল, বা সঙ্গী সাথী পাননি। ওদের জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সেই প্রয়াগরাজের জল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এবং সেই হিসাবে আমাদের সেই বরাকবেলিতে এবং ডিমা হাসাও জেলা মিলে প্রায় 25,000 লিটার জল এসেছিল। সেই 25,000 লিটার জল থেকে কিছুটা জল আমরা পশ্চিম কাছাড় জেলা, বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলাতে আমরা এনেছি এবং আজকে থেকে সেই জল বিতরণ শুভানুষ্ঠান আমরা শুরু করলাম। আমরা সমস্ত পশ্চিম কাছাড় জেলার বিভিন্ন জায়গায় আমরা সনাতনী ভাই বোনদের কাছে আমরা যতটুকু পারি, কারো হয়তো আধা লিটার 1 লিটার করে করে আমরা জল বিতরণ করব। এক দেশ এক নির্বাচন এই বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল শিলচর গান্ধী ভবন মিলনায়তনে। এক দেশ এক নির্বাচন এই বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল শিলচর গান্ধী ভবন মিলনায়তনে। আয়োজক ছিল সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চ। এতে প্রত্যেক বক্তাই এক দেশ এক নির্বাচনের পক্ষে তাদের মতামত দেন। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী প্রকাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, এতে দেশে স্থায়িত্ব আসবে। এছাড়া এই ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে তথ্য নির্ভর বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব। বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ডক্টর বিভাস দেব, বিপ্লব বিশ্বাস, রসরাজ দাস, বিকাশ চক্রবর্তী, পাপলি কর্মকার। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সৌমিত্র দত্ত রায়। তাহলে যে হারকুলিয়ান টাস্ক হবে সেটা কিন্তু আমাদের সবাইকে সেটা ভীষণভাবে একটা সার্ভিস দিতে হবে। মিলিটারি, প্যারামিলিটারি, পুলিশ ফোর্স, প্রশাসন সবাইকে একসাথে। সে হয়তো বিভিন্ন ফেজে ইলেকশন হবে, 4-5টা ফেজে হবে, কিন্তু ওয়ান ইলেকশন হিসেবে যদি করা যায় তাহলে ডেফিনেটলি এটা অসম্ভব নয়, আমরা এটা করতে পারবো। যেহেতু 67 পর্যন্ত এটা পসিবল ছিল, এখনো সেটা পসিবল। আর যেগুলো হচ্ছে আঞ্চলিকতা নিয়ে অনেকে কথা বলছে যে লোকাল ইস্যুস গুলো একসাথে গুলিয়ে যাবে, সেন্ট্রালের সাথে স্টেটের যদি অন্য আঞ্চলিক দল থাকে, আঞ্চলিক কোনো সমস্যা থাকে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার হবে। কারণ কি আঞ্চলিক সমস্যাটাও কিন্তু কেন্দ্রীয় সরকারও দেখতে পারে। আঞ্চলিক সমস্যাটা কি দেশের সমস্যা নয়? আমরা যদি এই অঞ্চলকে দেশের একটা রাজা তার রাজত্ব পালন করবে, তার বিধান দেওয়া আছে, অর্থশাস্ত্র এভাবে বলা আছে। আমাদের গীতা থেকে আরম্ভ করে, বেদ থেকে আরম্ভ করে সমস্ত গ্রন্থে, আমাদের ধর্মগ্রন্থে সমস্ত তার যে বিশেষ বর্ণনা করা আছে। আজকে আমাদের দেশ রাজনীতি এবং ডেমোক্রেসিক পরিবর্তনে একটা ম্যাচিউর স্টেজে পৌঁছেছে। আজকে আমরা আশা করছি আমরা আজকে 2047 সালে যখন অমৃতকালে পৌঁছাবো,
সেই অমৃতকালে 2047 সালে ভারতবর্ষ বিশ্বে উন্নত দেশ হিসাবে আবারও নিজেকে প্রতিষ্ঠা করবে। এই হলো আমাদের মূল যে গোল, অবজেক্ট। দেশ এক নির্বাচন তার হলো মূল স্তম্ভ, সেটা তো হবেই, হওয়া উচিত। কারণ ভারতবর্ষে আজকে গত 25 বছর ধরে যদি আমরা দেখি, 1968 সালে যে স্টেট লেজিসলেচার ভঙ্গ করে দেওয়া হয়েছিল প্রিমেচুর, তখন থেকেই কিন্তু বিচ্যুতি পঞ্চম লোকসভাও কিন্তু মানে কার্যকরের আগেই কিন্তু ভঙ্গ করে দেওয়া হয়। এবং ইমার্জেন্সি সময়ে যে কালো পিরিয়ড আমাদের দেশে গেছে, ওই সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক অস্থিরতা ফলে পরবর্তী সময়ে আমরা এক দেশ এক নির্বাচন পুনরায় শুরু করতে পারি। স্বাভাবিকভাবে এই যে নির্বাচন প্রক্রিয়া এবং এই যে গণতান্ত্রিক যে পরিকাঠামো যেটা রয়েছে, সেটাতে খুব বেশি পিপলস রিপ্রেজেন্টেশন কে গুরুত্ব দেওয়া এবং নির্বাচন এমন একটা সিস্টেম যাতে পিপল রিপ্রেজেন্টেশনকে আরো যাতে বাড়ানো যায়, সেই ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষে এই নির্বাচনী প্রক্রিয়ার যে প্রেক্ষাপট, এই ইতিহাস যেটা কিছুক্ষণ আগে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের সিডিসির প্রাক্তন ডাইরেক্টর তথা রূপম সাংস্কৃতিক সংস্থার সভাপতি দিবস দেব মহাশয়, এখানে আমাদের মধ্যে রয়েছে প্রখ্যাত আইনজীবী ধর্মানন্দ দেব মহাশয়, এখানে শিলচর দিয়েছে সভাপতি শিবব্রত দত্ত মহাশয়। আজকে একটা ব্যতিক্রমী প্রয়াস আমরা হাতে নিয়েছি, জানি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে, তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা,
চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচরে অনুষ্ঠিত হল পূর্বোত্তর মারোয়ারি সমাজের 17তম বার্ষিক অধিবেশন। শিলচর রাজীব ভবনে এই প্রথমবারের মতো এতদ অঞ্চলের আয়োজিত অধিবেশনে উত্তর পূর্বের 3 শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। দুদিনের এই সম্মেলনে এতদ অঞ্চলের পিছিয়ে পড়া যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ উঠে আসে। आज हमारा मारवाड़ी सम्मेलन पूर्वोत्तर मारवाड़ी सम्मेलन 17वां अधिवेशन शिलचर में आयोजित हो रहा था। सुबह से प्रोग्राम हमारे सारे सागरिका रिजॉर्ट में थे। अभी शाम का प्रोग्राम हमारे सांस्कृतिक कार्यक्रम और सम्मान का कार्यक्रम जितने भी थे वो सारे राजीव भवन में थे। इस कार्यक्रम हमारे यहाँ आज पूर्वोत्तर से पूरे लगभग 300 डेलीगेट्स आए हुए हैं और हमारे समाज को पूरा आमंत्रित किया हुआ था इस कार्यक्रम में। यहाँ सांस्कृतिक कार्यक्रम हुए और हमारे यहाँ पर जो पुरस्कार वितरण है वो और सम्मान का कार्यक्रम किया गया। हमारे बीच में हमारे कलकत्ता से जो हमारे अखिल भारतीय प्रेसिडेंट ऋषिकेश जी आए हुए थे, उपाध्यक्ष आए हुए थे और शिलचर में पहली बार का ऐसा आयोजन है। हम भी आयोजन करते हुए उनका हार्दिक स्वागत करते हुए हमें खूब प्रसन्नता हुई कि हमने शिलचर की तरह उन लोगों का स्वागत किया, हमारा 300 डेलीगेट्स का स्वागत किया और हमारे शिलचर के सारे समाज को हमने जोड़ा। आज हमारे बराकवली में नई 2 शाखाओं का गठन हुआ, एक लखीपुर शाखा और एक बदरपुर शाखा का गठन हुआ है जो मारवाड़ी सम्मेलन की शाखा बनी है। और हमारे पूर्वोत्तर के अध्यक्ष कैलाश जी काबरा और उनकी टीम भी आई थी, सभी जगह से आदमी आए हुए थे, उनको शपथ दिलाई गई। শিলচর সোনাই রোডের আউলিয়া বাজারে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত হল এক ইফতার মাহফিল। এতে অংশ নেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনগণ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সায়েন্স অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ আমাদের আউলিয়া বাজারে অবস্থানরত, ওনাদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আমরা বিশিষ্টজনের পরামর্শমূলক বক্তব্য শুনেছি এবং বিশেষ করে দোয়া দেওয়া হয়েছে। ইফতার মাহফিল এই কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি বছর করে থাকে, সেই স্বরূপ আজও করেছে। আমরা আগাম ঈদ উল ফিতরের গোটা বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শিলচরের বিভিন্ন হাসপাতালে রোগী ও তাদের সঙ্গে থাকা লোকজন এবং নার্সদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করল রাইজোর দলের কাছাড় জেলা কমিটি। শনিবার মধ্যরাত পর্যন্ত শিলচরের 3টি হাসপাতালে তারা এই খাবারের প্যাকেট বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়ান্দাদ সহ অন্যান্য কর্মকর্তারা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাহে রমজান মাসের উপলক্ষে আজকে শিলচর মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল এবং সিভিল হসপিটালে আমরা সেহরি ডিস্ট্রিবিউট করেছি। বোথ কাস্ট অ্যান্ড কমিউনিটির মানুষ যারা আছেন সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। অনাগত দিনেও আমরা করব সেহরি ডিস্ট্রিবিউশন। এবং আমার কাছাড়ের যুবক ভাইরা আছেন ওদেরকে আমি বলছি আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইউনাইটেড হয়ে আমরা যাতে এই অসহায় মানুষ যেগুলো আছে ওদের যাতে পাশে দাঁড়াতে পারি এবং
এই ঈদ উল ফিতর উপলক্ষে আমি অগ্রিম শুভেচ্ছা সমস্ত বরাকবাসী এবং আসামবাসী মানুষকে আমি ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করি। ধন্যবাদ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মাইবঙ্গে শ্রমিক ক্যাম্পে দুষ্কৃতী হামলায় পশ্চিম কাটিগড়ার শ্রমিকের মৃত্যু, গুরুতর এক। প্রথমবারের মতো নভেম্বরে অসমে অনুষ্ঠিত হবে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এক দেশ এক নির্বাচনের পক্ষে মতামত দিলেন শিলচরের বিশিষ্টজনেরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।